সকল ছাত্রছাত্রীকে সুস্বাগতম জানাচ্ছি এই ক্লাসে। আজকে একটা নতুন রাইটার মানে আমার কাছে নতুন, তোমাদের কাছে নাও হতে পারে, যে আমার কাছে নতুন একটা রাইটার। তো সেই রাইটারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। রাইটারটা এরকম, সেখানে বলা হচ্ছে যে এবিসি একটা যে কোনো ত্রিভুজ, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব আঁকা হলো, তার পাদবিন্দু এল, ধরো এল। আর সি বিন্দু থেকে এবি বাহুর ওপর লম্ব আঁকা হলো, তার পাদবিন্দু ধরো এম, এল এম যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে তোমাকে, প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এ এল এম সিমিলার টু ত্রিভুজ এবিসি। এটা আমার কাছে নতুন, আমি এর আগে করিনি কখনো। ত্রিভুজ এ এল এম সিমিলার টু এবিসি। আচ্ছা, এটা করবো কি করে? দেখো, প্রমাণ। কোণ বিএমসি সেটা হচ্ছে কোণ বিএলসির সাথে সমান। কেন সমান? কারণ প্রত্যেকে সমকোণ, বিএমসিও সমকোণ, বিএলসিও সমকোণ, কারণ আমাকে বলিয়ে দেওয়া যেগুলো লম্ব। তো যদি এটা হয়, তো তুমি সেখান থেকে বলতে পারো, বি কমা সি কমা এল কমা এম এরা সমবৃত্তস্থ, মানে কনসাইক্লিক, লাইজ অন দ্য সেম সার্কেল। কেন এটা বলতে পারছি? কারণ আমরা উপপাদ্য জানি যে দুটো বিন্দুর সংযোগ রেখাংশ, ধরো এরকম এ আর বি দুটো বিন্দুর সংযোগ রেখাংশ, তার একই দিকে দুটো বিন্দু সি আর ডি, তাদের যদি তারা সমান কোণ উৎপন্ন করে, ধরো এই দুটো কোণ সমান, সেক্ষেত্রে এই চারটি বিন্দু সমবৃত্তস্থ হয়। এটা আমরা উপপাদ্য জানি। সেই উপপাদ্যের ভিত্তিতে আমি দাবি করলাম যে বি সি এল এম এরা সমবৃত্তস্থ। সেখান থেকে আমি বলতে পারি BCLM বৃত্তস্থ চতুর্ভুজ, মানে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, করতে পারি এই দাবিটা। এবার আমরা ত্রিভুজের একটা বহিস্থকোণের উপপাদ্য জানি। কি জানি? যে ত্রিভুজের কোনো একটা বাহুকে বাড়িয়ে দিলে যে বহিস্থকোণ উৎপন্ন হয় সেটা অন্তঃস্থ বিপরীত কোণের সাথে সমান। এবার দেখো, বৃত্তস্থ চতুর্ভুজেরও এরকম একটা উপপাদ্য আছে। উপপাদ্যটা মানে একটা রেজাল্ট আছে। রেজাল্টটা কিরকম? এই দেখো, আমি পাশে করছি। ধরো এটা একটা বৃত্ত, এর মধ্যে বৃত্তস্থ চতুর্ভুজটা রয়েছে, ধরো এ বি সি ডি। তাকে যদি এবি বাহুটা বাড়িয়ে দিই, ধরো পি অব্দি বাড়িয়ে দিলাম, তাহলে এই যে বহিস্থকোণটা হলো সেটাই অন্তঃস্থ বিপরীত কোণ এডিসির সাথে সমান। কেন সমান তোমরা ভালোভাবেই জানো। কেন জানো না? এটার সাথে এটা সম্পূরক, কারণ এটা লিনিয়ার পেয়ার। তো এবিসি আর সিবিপি সম্পূরক, আবার এবিসির সাথে এডিসিও সম্পূরক, কারণ তোমরা জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। তাহলে বুঝতে পারছো একই কোণের দুটো সম্পূরক কোণ, তারা সমান হবে, এই দুটো সমান। তো একই জিনিস এখানে খেয়াল করে দেখো, তুমি মনে মনে ভাবো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই সিএল বাহুটাকে বাড়িয়ে দেওয়ার ফলে কি এই কোণটা তৈরি হয়েছে? সেটা কি হবে? বিপরীত কোণ এটার সাথে সমান হবে, হবে তো? তাহলে তুমি এবার কি বলবে? অতএব কোণ এএলএম সেটা সমান সমান হচ্ছে গিয়ে কোণ এবিসি। ব্র্যাকেটে ওই স্টেটমেন্টটা লিখতে হবে। কি লিখতে হবে? যে বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করার ফলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণের পরিমাপের সাথে সমান। আবার রিপিট করছি, বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করার ফলে উৎপন্ন বহিঃ কোণের পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ তার সাথে সমান। সেই জন্য আমি দাবি করলাম এএলএম এর সাথে এবিসি সমান। ঠিক আছে? তো এবার তো হয়েই গেল। এবার তাহলে তুমি বলতে পারো যে এখন ত্রিভুজ এএলএম এবং ত্রিভুজ এবিসির মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে কোণ এলএম সেটা হচ্ছে কোণ বিএসির সাথে সমান। কেন সমান? কারণ এটা সাধারণ কোণ, দেখো কমন অ্যাঙ্গেল, একই কোণ, নামটা শুধু আলাদা।
আর 2 নম্বর যেটা আমি এক্ষুনি প্রমাণ করলাম, কোণ ALM সেটা হচ্ছে কোণ ABCর সাথে সমান, পূর্বে প্রমাণিত। তাহলে এবার তুমি দাবি করতে পারো অতএব ত্রিভুজ ALM সদৃশ ত্রিভুজ ABC বাই AA সদৃশতা বা সিমিলারিটি। কি সোজা না প্রমাণটা? খুবই সহজ, ছোট্ট 3 মার্কসের জন্য একদম আদর্শ রাইডার। আশা করি বুঝতে পেরেছো। বাই।